চলাচলকারীদের ভোগান্তি কমাতে এমন উদ্যোগই নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ, যাতে দুর্ভোগ না কমে উল্টো বেড়েছে কয়েক গুণ। জোড়াতালির কাজে পিচের বদলে দেয়া হচ্ছে ইটের সোলিং। লক্ষ্মীপুরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল দশা কাটাতে স্থায়ী সংস্কার চায় স্থানীয়রা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে রায়পুর ফরিদগঞ্জের বর্ডার বাজার পর্যন্ত 40 কিলোমিটার সড়ক যেন দুর্ভোগের আরেক নাম। বছরের পর বছর ধরে ধুলাবালি গায়ে মেখে ভাঙাচোরা রাস্তা দিয়েই চলছে যানবাহন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রীবাহী বাস ও মালবাহী যান চলাচল করে। সবশেষ 2017 সালে ঢাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর রায়পুর বর্ডার বাজার পর্যন্ত মহাসড়কটিতে কার্পেটিংয়ের কাজ করা হয়। কাজের মান খারাপ হওয়ায় কয়েক বছরের মধ্যেই তা আবারও ভেঙে চুরে যায়। আসলে লক্ষ্মীপুরে একটি নতুন ইতিহাস, যে একটা হাইওয়েতে মহাসড়কে এভাবে ইটের সোলিং এবং বালি। এই রোডটার আপনার আরো ভালোভাবে সংস্কার করা দরকার। যে সংস্কার হইতেছে এই সংস্কারে কিছু হবে না, জনগণের ভোগান্তি হচ্ছে। টাকার বাইর লাগে অনেক সব ভাঙি গেছে, অনেক 2-3 দিনও আনো যেটা করে এটা ফাইজলামি ছাড়া অন্য কিছু না। ফাইজলামি বলতে মানে এগুলো তো ঠিক তো না, তো আমাকে দুর্ভোগ আরো বাড়াবো। কার্পেটিং করা দরকার, কিন্তু করা হচ্ছে সলিং দেওয়া হচ্ছে। এই সলিং তো একটা গাড়ি যখন টাকগুলো যাচ্ছে তখন সলিংগুলো পাউডার হয়ে যাচ্ছে, ইটগুলো পাউডার হয়ে যাচ্ছে। একবার এক্সেল ভাঙি দিয়ে একবার সিএনজি এটা ভাঙি দিয়ে ওটা ভাঙি দিয়ে আমরা গাড়ি ঢুকাইতে পারি না রাস্তার সমস্যার কারণে। জেলার সড়ক ও জনপথ বিভাগ বলছে, আপাতত ইটের সোলিং দিয়ে চলছে মেরামত। দ্রুতই সড়কটি 4 লেনে উন্নীত করা হবে। আমরা এস্টিমেট সাবমিট করছি, টেন্ডারের এস্টিমেট পাস হইলে দরপত্র প্রক্রিয়া আহ্বান করবে। গাড়ি চলাচলের জন্য বাজার অংশ যেগুলি খারাপ, ওই অংশগুলি আমরা তো ইটের সলিং বা এসডিবি দ্বারা মানে রিপেয়ার করে দিচ্ছি, জনগণের মানে দুর্ভোগ লাঘবের জন্য। চলাচলকারীদের ভোগান্তি কমাতে সড়কটির স্থায়ী সংস্কার চায় স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।